সে উত্তেজিত গলায় বলে, তুই এখন এই কথা বলতে পারিস না সুফি। আমি কত আশা কত স্বপ্ন নিয়ে রুমঝুমকে তোর বউ বানাতে চাচ্ছি, আমার বান্ধবী এবং আমার স্বপ্ন সত্যি করতে চাচ্ছি। এর মাঝে তুই এটা আমাকে কি শোনালি? এটা শোনার আগে আমার কান নষ্ট হয়ে গেল না কেন? এখন আমি সবাইকে কি বলবো, রুমঝুমকে কি বলবো? আর আমার এসব বলতে বলতে সুফিয়ানের মা অসুস্থ হয়ে যায়। আমার জ্ঞান ফিরলে সেটাকে জড়িয়ে উচ্চস্বরে কান্না করে দেয়। তখন সুফিয়ানের মা বলে, এই বিয়েটা ভাঙিস না বাজান, এই বিয়েটা কর, দেখবি তুই অনেক সুখী হবি, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বিয়ে অনেক শক্তিশালী বন্ধ, যার কাছে সবকিছু মিথ্যে মনে হবে তোর। তুই এই বিয়েটা ভাঙিস না সুফি। মায়ের এই কথা ফেলতে পারে না সুফিয়ান, সেই বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। সোফায় শুয়ে শুয়ে সব কথা ভাবছিল সুফিয়ান। ভেবেছিল রাতটা এখানেই কাটিয়ে দেবে, তবে তার ভাবনায় বিঘ্ন ঘটায় মশা। মশার উৎপাদন অনেকটা বেশি ছিল। সুফিয়ান হাত দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করে। একটা সময় বিরক্ত হয়ে সে উঠে পড়ে, নিজের ঘরের দিকে যায়। সে বিছানায় ঘুমিয়ে থাকা রুমঝুমকে ডাক দেয়। সে বলে, এই এই এই। সুফিয়ান নিজের এই ডাক শুনে নিজেই বিরক্ত হয়। সে ভাবে, এমন ভাবে ডাকলে ইনি বুঝবে কিভাবে যে তাকে ডাকছি। সুফিয়ান রুমঝুমের নাম মনে করার চেষ্টা করে, কিন্তু প্রথমবার ব্যর্থ হয়। পরক্ষণে আবার চেষ্টা করতে ঝুম মনে পড়ে, তাই বলে, ঝুম শুনছে? রুমঝুমের ঘুম ভাঙছে না দেখে কথাগুলো মুখের উপর বলে দিয়ে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে গেল। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার স্বামী রাশেদ বিয়ের 1 বছর ধরে আমার সাথে কোন রকম সেফটি ছাড়াই শারীরিক ভাবে মিলিত হয়, আর তারপর আমাকে পিল খাওয়ার জন্য বাধ্য করে। শুরুতে আমি ওর কথায় সবসময় পিল খেতাম, কিন্তু এখন পিল খেলে আমার খুব যন্ত্রণা হয়, তাই আমি খাই না। 4 মাস আগে যখন আমি একবার প্রেগনেন্ট হয়ে গেলাম, তখন কথাটা খুব আনন্দ দিয়ে ওকে জানিয়েছিলাম। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল রাশেদ। এমন সময় আমি কাছে গিয়ে বললাম, শোনো, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কি শুনি? আজকে ভালো মন্দ রান্না করবে তাই তো? আগে না মশাই, আপনি বাবা হতে চলেছেন, আমাদের ঘরে একটা ছোট্ট অতিথি আসবে। সেদিন আমার কথা শুনে রাশেদ অত্যন্ত উত্তেজিত গলায় বলল, তুমি প্রেগনেন্ট হয়েছো? সেটা আমাকে এত আনন্দ নিয়ে বলার কি আছে? আমি বুঝলাম না, তুমি প্রেগনেন্ট কি করে হলে? আমি সবসময় ঘরে পিল এনে রাখি, তোমাকে বলেছি প্রতিবার ওসব করার পরে তুমি পিল খেয়ে নেবে, কিন্তু তুমি আমার কথা না শুনে পিল খাওনি বলেই আজকে প্রেগনেন্ট হয়েছো। আমি রাশেদকে গলা জড়িয়ে বললাম, আমাদের বিয়ের 8 মাস হয়ে গেছে, তাছাড়া শাশুড়ি মা সহ সবাই আমাকে বাচ্চার কথা বলে। এতদিন যখন হয়ে গেছে, থাক আর আশ করো না, অসম্ভব। আমার পক্ষে এখন বাচ্চার দায়িত্ব নেওয়া সম্ভব না। তোমার পেটে বাচ্চা আসার জন্য আমি দায়ী না, তুমি পিল খাওনি বলেই বাচ্চাটা এসেছে। আমার তোমার সাথে কোনো রকম সেফটি নিয়ে ওসব করতে ভালো লাগে না, তাই আমি ওসব ব্যবহার করি না। কিন্তু তোমাকে আমি পিল দিয়েছিলাম, তোমাকে এখন এই বাচ্চাটা নষ্ট করতেই হবে। রাশেদ, এটা তুমি কি বলছো? এটা আমার প্রথম সন্তান, আমি কিভাবে নষ্ট করতে পারি? আর তুমি বাচ্চার বাবা হয়ে বলছো বাচ্চা নষ্ট করে দেবে? এভাবে যে আমাদের 1 বছর পার হয়ে যাবে সেটা কি জানতো? বিয়ের আগে 2 মাস আমার সাথে প্রেম করেছো, কখনো কথা কি বলনি। আমার থেকে কোনো কথা কেন লুকিয়ে রাখবে তুমি? আমি কান ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, ওর কথা তোমাকে বলতে আমি একদম ভুলে গেছি। এবার অন্তত আমার শাস্তিটা তুলে নাও, না হলে তুমি আমার থেকে দূরে চলে যাও। চোখের সামনে তো সুন্দরী বউ ঘুরঘুর করবে, আমি সহ্য করতে পারছি না। বউ হেসে বলল, ঠিক আছে, তোমাকে আর শাস্তি দেবো না এক শর্তে। আবার কি? আমাকে এখন বাইরে খেতে নিয়ে যাবে আর একটা ভালো গিফট দেবে। বউয়ের কথা শুনে আমি আনন্দে জড়িয়ে ধরলাম। সম্মানিত ভিউয়ার্স, বউয়ের কাছ থেকে কোনো কথা লুকিয়ে রাখবেন না, না হলে কে জানে আপনার কপালেও আমার মতো দশা থাকতে পারে। গল্পটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভি এবং ক্যামেরায় শিহাব ও শাকিল, আর প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে মেয়েটি কি পারবে শ্বশুর বাড়িতে থাকতে, তা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। ওদিকে রুহানির সাথে কথা বলার পর মেহিকের চোখ ছলছল করছে রাজুর কথা মনে করে। ক্লাস 9 থেকে রাজুর সাথে সম্পর্ক হয় মেহিকের। দেখতে দেখতে তাদের সম্পর্কে 7 বছর চোখে পলকে চলে গেল। রাজু মধ্যবিত্ত পরিবারের ছেলে, ছোটখাটো একটা জব করে নিজে চলার মতো। ভালো চাকরির সন্ধান করছিল মেহিকের বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে ওর মেয়ের রিলেশনের কথা জেনে যায়। ওর বাবা ভাবতেই পারছে না তার মেয়ে এমন একটা ছেলের সাথে প্রেম করবে যাদের ফ্যামিলি কোনোভাবে তাদের সাথে যায় না।